নৈশ কারফিউতে মদমত্ত যুবকের তাণ্ডব। অভিযুক্ত যুবকের নাম গোপাল চন্দ্র সাহা। তিনি বিশালগড় মণ্ডলের রাউতকলার বুথ সভাপতি। অভিযোগ, তার নেতৃত্বে বুধবার রাতে 3 জনের একটি দুষ্কৃতী দল মদমত্ত অবস্থায় বিশালগড় আমবাগান এলাকায় তাণ্ডব চালায়। স্থানীয় কয়েকজনের বাড়িতে হামলা চালিয়ে প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ। তাছাড়া এলাকার কয়েকটি বাড়ির গেট ভেঙে ফেলে গোপালের নেতৃত্বে অন্যান্য দুষ্কৃতীরা। এলাকার লোকজন মদমত্ত যুবকের চিৎকার চেঁচামেচি শুনে এগিয়ে এসে তাদের থামানোর চেষ্টা করলেও পরন্তু স্থানীয়দের গালিগালাজ করা হয় বলেও অভিযোগ উঠেছে। নৈশ কারফিউতে রাতের আধারে এমন তাণ্ডব না মেনে নিতে পেরে তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এলাকাবাসী। পরে অবস্থা বেগতিক বুঝে দুষ্কৃতিকারীরা আমবাগান ছেড়ে পালিয়ে যায়। পরবর্তী সময়ে স্থানীয়দের তরফ থেকে অভিযুক্ত বুথ সভাপতি গোপাল সহ 3 জনের নামে বিশালগড় থানায় মামলা করা হয়। ঘটনার এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। কাকিমুনি সবাইকে গালিগালাজ করে, আমাকে আমার ভাইকে খোঁজ করে। তৎসময়ে কারফিউ চলছিল, রাত্র প্রায় 9টা সাড়ে 9টা নাগাদ কারফিউ চলছিল। ওই টাইমে আমাদের বাড়ির পাড়াতে ঢুকে উৎপাত করে। আর ওই সময় আমি বাড়ির সামনেই ছিলাম। আমাকে পেয়ে আক্রমণ করার চেষ্টা করে, প্রাণ নাশের হুমকি দেয়। আমার ভাইয়ের সঙ্গে ছিল। পাড়ার কিছু নষ্টা ছেলের সঙ্গে বসে আমার বাড়ির সামনে গেটে বসে ওরা মদমত্ত অবস্থা, আবারও মদ নিয়ে বসে মধ্যে পার্টি করে। তারপরেও ওদের হয়নি, আবারও আমাকে অ্যাটাক করতে আসে। আমি যখন ওদেরকে আটকাতে যাই, আমার উপর ওরা চড়া হয়। তখনই আমার পাড়া ছেলেরা, এলাকাবাসী এসে আমাকে ওদের থেকে উদ্ধার করে এবং আমার গলার চেইন, এই চেইনটাকেও নিয়ে যেতে চেয়েছিল। অনেক কষ্টে পাড়া ছেলেরা উদ্ধার করেছে, আমাকে চেইনটা নিতে দেয়নি এবং আমাকে বলেছে দেখে দেবে এবং প্রাণনাশের হুমকি দিয়েছে। ওদের 2-3 দিন আগে আমাদের বাড়ির সামনে এসে 2-3টা ছেলে এসে ধমকে গেছে আমার ছেলেকে, আমার ভাইপোকে। একজনকে চিনি আর 2জনকে আমি জানি না। একজনের নাম হচ্ছে গোপাল। হ্যাঁ, কি করে? এই তো রাউতখালার বাড়ি। হ্যাঁ, কি করে তেমনি? এসে ওই ব্যবসা করে কারণ সঠিক বলতে পারছি না। এসে ধমকে 2-3 দিন এসে ধমকে গেছে এবং নেশাগ্রস্ত অবস্থায়, দুদিনে নেশাগ্রস্ত অবস্থায় আসছে। এসে গেট ধাক্কাইছে, গেট বাড়াইছে এবং আমার ছেলেকে, আমার ভাইপোকে মারা হুমকি দিয়েছে পর্যন্ত। আপনারা থানাতে জানিয়েছেন? থানাতে আজকে আমরা এখনো পর্যন্ত জানাইনি, যাবো আমরা। এখন কি চান? মানে সরকারের কাছে আমরা আবেদন করতেছি যেন সুষ্ঠু বিচার পাই এবং সত্য ঘটনা তদন্ত হোক।